আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে উজ্জ্বল প্যারাডাইস চাইল্ড একাডেমি স্কুলের ছাত্রছাত্রীরা। কলকাতায় শেষ হলো ৮ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা। সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় ৫,০০০ জন প্রতিযোগী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ২৫শে জুলাই থেকে ৩ দিনব্যাপী চলে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে প্যারাডাইস চাইল্ড একাডেমি স্কুলের ৮ জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে প্রত্যেকেই পদক জিতেছেন। একাডেমির ঝুড়িতে এসেছে সোনা, রূপো ও ব্রোঞ্জের পদক। এই একাডেমির ক্লাস 1 এর ছাত্র ইসরাফিল ইসলাম সোনার পদক জিতেছেন। আমি গত রবিবারে ক্যারাটে খেলতে গিয়েছিলাম, ওখান থেকে আমি গোল্ড মেডেল পেয়েছি। ইসরাফিল ইসলাম, ক্লাস 1। এবং 3 জন রূপোর পদক ও 4 জন ব্রোঞ্জের পদক জিতেছেন। এই চাইল্ড একাডেমির ছাত্রী। আমি গত রবিবার ২৭শে জুলাই কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে ক্যারাটে খেলতে গেছিলাম। সেখানে বিদেশ থেকে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল। সেখানে আমি দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার মেডেল জয় করে এনেছি। আমি অনেক 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 আনন্দিত। আমি আগামী দিনে গোল্ড মেডেল জয় করার আনতে চাইছি। আমার নাম ইভানা খাতুন। প্যারাডাইস চাইল্ড একাডেমির ওনার মোহাম্মদ ইব্রাহিম মোল্লা বলেন, এই সাফল্যে আমরা খুবই আনন্দিত। আমাদের একাডেমির ছাত্রছাত্রীরা বাইরের দেশের প্লেয়ারদের হারিয়ে পুরস্কার জিতেছেন। তাতে আমাদের দেশের এবং রাজ্যের নাম উজ্জ্বল হয়েছে। সমাজের নজরে হয়তো আমরা গরিব, কিন্তু আমার ছাত্রছাত্রীদের সাফল্য এবার আমাদের নিয়ে ভাবতে বাধ্য করবে। যাবতীয় প্রতিবন্ধকতা জয় করে সাফল্য পেলেন প্যারাডাইস চাইল্ড একাডেমির ছাত্রছাত্রীরা। এছাড়াও তিনি আরো বলেন, আমাদের এই একাডেমিতে পড়াশোনা ছাড়াও ছাত্রছাত্রীদের জন্য একাধিক সুবিধা রেখেছি। কেজি 1 থেকে কেজি 4 পর্যন্ত কম্পিউটারের ক্লাস ও সায়েন্স ল্যাবের ব্যবস্থা আছে। এছাড়াও একদম ছোট ছাত্রছাত্রীদের জন্য প্লে রুমের ব্যবস্থা আছে। এছাড়াও তিনি সমাজের শিক্ষার যা পরিস্থিতি, সেখানে সরকার হয়তো অনেক দায়িত্ব নিচ্ছে না, কিন্তু সেখানে এরকম বেসরকারি প্রতিষ্ঠানগুলো সামাজিক সেই দায়িত্ব নিয়ে যাতে যতটা এগিয়ে নিয়ে যায় সমাজকে, সেই ব্যবস্থা করা হচ্ছে। প্যারাডাইস চাইল্ড একাডেমি এই ইন্টারন্যাশনাল ক্যারাটে টুর্নামেন্ট ছিল গত 25, 26, 27 3 দিন কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল। আমাদের স্কুলের বাচ্চাদের গত 27শে জুলাই এই টুর্নামেন্ট ছিল। এখান থেকে 8 জন ছেলেমেয়ে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে 1 জন গোল্ড মেডেল পেল এবং 3 জন সিলভার মেডেল এবং 4 জন ব্রোঞ্জ মেডেল পেল। 8 জনাই তারা মেডেল পাওয়ার জন্য আমরা খুবই গর্বিত এবং খুবই আনন্দিত। না, গত বছর 2024 সালে প্রথম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। সেখানে 3 জন বাচ্চা অংশগ্রহণ করেছিল, 1 জন গোল্ড পেয়েছিল এবং 2 জন ব্রোঞ্জ পেয়েছিল। আমরা এই দ্বিতীয় বছর আমরা 8 জন বাচ্চা আমাদের অংশগ্রহণ করেছে। আমাদের এই স্কুলে পড়াশুনোর পাশাপাশি আমাদের যে এক্সট্রা ক্যারিকুলাম, তার মধ্যে যেমন প্রতিটা কেজি 1 থেকে কেজি 4 পর্যন্ত তাদের প্রত্যেকেরই কিন্তু প্র্যাকটিক্যালি কম্পিউটার ক্লাস দেওয়া হয়, ল্যাবের ব্যবস্থা আছে। এবং বাচ্চারা যারা ছোটোবেলা থেকে তারা বিজ্ঞানের প্রতি উৎসাহ হয়, তার জন্য তাদের সায়েন্স ল্যাবেরও ব্যবস্থা আছে। এবং একদম যারা ছোট বাচ্চা, তারা যারা খেলার সঙ্গে তারা শিখতে পারে, তার জন্য প্লে রুমের ব্যবস্থা। এবং বাচ্চারা এখন মোবাইলের যুগে যেভাবে তারা বই থেকে বিমুখ হয়ে যাচ্ছে, তার জন্যে আমাদের লাইব্রেরিরও ব্যবস্থা আছে। সেই লাইব্রেরি থেকে বই নিয়ে যায় এবং অনেক অভিভাবকরাও কিন্তু বই নিয়ে যায়। এমডি ইব্রাহিম মোল্লা, আমি এই প্যারাডাইস চাইল্ড একাডেমির অনার। আমি খুবই খুশি, আর স্পেশালি থ্যাংক ইউ ফর ইব্রাহিম স্যার। কারণ ইব্রাহিম স্যার যদি এই সাহায্যটা না করতো, আমরা এই 9th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেটা আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল 25, 26 আর 27 তারিখে এই প্যারাডাইস চাইল্ড একাডেমি স্টুডেন্ট গিয়েছিল। এই 8 জনকে নিয়ে গেছি, সম্পূর্ণভাবে নিয়ে যাওয়া থেকে নিয়ে আসা সম্পূর্ণ সহযোগিতা করেছে। আমি স্কুলের সঙ্গে 2 বছর ধরেই যুক্ত। ক্যারাটে যখন থেকে চালু হয়েছে সেই থেকেই আমি আছি এখানে। আমার নাম দিব্যেন্দু ঘোষ, ন্যাশনাল জাজ অ্যান্ড কোচ আর 4 ডান ব্ল্যাক বেল্ট। এই প্যারাডাইস চাইল্ড একাডেমি থেকে যে 27শে জুলাই রবিবারে ক্যারাটে প্রতিযোগিতা ছিল, আমাদের বাচ্চারা অনেকে গিয়েছিলো, 8 জন গিয়েছিলো স্কুল থেকে। সেখানে গিয়ে এরা একটা ভালো সাফল্য পেয়েছে। তার জন্যে আমাদের ডাকা হয়েছে, একটা মিষ্টিমুখের ব্যবস্থা। আমার মেয়ে খুব আনন্দিত, ও সিলভার মেডেল পেয়েছে ক্লাস 3-তে। মোহাম্মদ শাহাবুদ্দিন মণ্ডল, KM চাঁদপুর।